হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যু ঘিরে টিকা কিনতে তোড়জোড়, সংকট মোকাবিলায় বরাদ্দ ৬০৪ কোটি টাকা। এক দশকে বাংলাদেশ থেকে পাচার $৬৮ বিলিয়ন, পণ্যের মূল্য কম বেশি দেখিয়ে সরানো হয়েছে অর্থ। দু একটি দুর্ঘটনা ছাড়া ঈদযাত্রা স্বস্তির হয়েছে দাবি সড়ক মন্ত্রীর, সব বাস ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার। ভূমধ্যসাগরে মৃত ব্যক্তিদের ১২ জন সুনামগঞ্জের বাসিন্দা, চক্র খুঁজে বের করার নির্দেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষ, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কমপক্ষে ৭ জেলায় রোগটি বড় আকারে ছড়িয়ে পড়েছে। শুধু চলতি মাসেই হামে ২১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, হামের ব্যাপারে যথাযথ মনোযোগ না দেওয়ায় পরিস্থিতি এ পর্যায়ে এসে পৌঁছেছে। শিশুদের হামের টিকা দেওয়ায় ঘাটতি আছে। দ্রুত ব্যবস্থা না নিলে এই রোগ আরও ছড়িয়ে পড়তে পারে, শিশু মৃত্যু বাড়তে পারে। এই অবস্থায় হামের টিকা কিনতে তোড়জোড় শুরু করেছে সরকার। ২৯ মার্চ রাজধানীর পূর্বাচলে ওষুধ শিল্প মেলা উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, হামের টিকার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। তিনি দাবি করেন, গত ৮ বছর হামের টিকা দেয়নি বিগত সরকার। এ কারণে সম্প্রতি হামের প্রাদুর্ভাব বাড়ছে। এর আগে শনিবার সংবাদ মাধ্যমকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মইনুল আহসান বলেন, সারা দেশেই কম বেশি হাম আছে, তবে আমরা ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, যশোর ও নাটোরে বেশি রোগী দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে গত এক দশকে বাংলাদেশ থেকে প্রায় $৬৮.৩ বিলিয়ন অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে। মূলত আমদানি ও রপ্তানি পণ্যের মূল্য বা পরিমাণ কম বেশি দেখিয়ে এই অর্থ সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI। সম্প্রতি প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যে ট্রেড মিস ইনভয়েসিং বা পণ্যের মূল্য ভুলভাবে ঘোষণার মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় $৬,৮৩০ কোটি বিদেশে পাচার হয়েছে। কর ফাঁকি দেওয়া, মুনাফা বিদেশে সরিয়ে নেওয়া বা পুঁজি পাচারের উদ্দেশ্যে এই কৌশল ব্যবহার করা হয়। প্রতিবেদনে বলা হয়, সাধারণত আমদানির ক্ষেত্রে পণ্যের মূল্য বেশি দেখানো এবং রপ্তানির ক্ষেত্রে মূল্য কম দেখানোর মাধ্যমে এই অর্থ পাচার ঘটে। এতে একদিকে সরকারের রাজস্ব ক্ষতি হয়, অন্যদিকে বৈদেশিক মুদ্রার উপরও চাপ তৈরি হয়। সড়কে প্রাণহানি, বাড়তি ভাড়া আদায় আর যানজটে নাকাল হওয়ার ঘটনা থাকলেও এবারের ঈদযাত্রাকে স্বস্তির বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঈদযাত্রায় ২-১টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। ২৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ৭ এজেন্ডা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন মন্ত্রী। বৈঠক শেষে ঈদে ১০ দিনের যাত্রা কেমন হয়েছে জানতে চাইলে সাংবাদিকদের রবিউল আলম বলেন, ঈদের জার্নি স্মুথ হয়েছে বলে আমি মনে করি, কারণ ১.৫ কোটি মানুষ ৩ দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। বড় ধরনের ২-১টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখিত, মর্মাহত। বাংলাদেশ রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত দেশে ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় ২৯৮ জনের মৃত্যুর তথ্য তুলে ধরা হলেও সড়ক মন্ত্রীর ভাষ্য, মৃত্যুর এই সংখ্যাটি সঠিক নয়। অতীতের চেয়ে এবারের ঈদযাত্রায় মৃত্যু কম হয়েছে বলেও দাবি করেন তিনি। লিবিয়া থেকে সাগর পথে গ্রিসে যাওয়ার সময়ে পথ হারিয়ে নৌকায় মারা যাওয়া ২২ অভিবাসন প্রত্যাশীর মধ্যে ১২ জন বাংলাদেশের সুনামগঞ্জের বাসিন্দা। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। এর মধ্যে দিরাই উপজেলার ৬ জন, জগন্নাথপুর উপজেলার ৫ জন এবং দোয়ারাবাজার উপজেলার ১ জন আছেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, যেসব দালালের কারণে এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে মামলা করবে জেলা প্রশাসন। এ বিষয়ে ২৯ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেন, তাদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে গ্রিসের বাংলাদেশ দূতাবাস। এই কাজে জড়িত চক্রকে খুঁজে বের করতে বলা হয়েছে বলেও জানান তিনি। জীবনযাত্রার ব্যয় হ্রাস ও নতুন করে যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্প এখন হাঁটছেন উল্টো পথে।
আগ বাড়িয়ে ইরান যুদ্ধ শুরু করা ট্রাম্পের এই আগ্রাসী নীতির চড়া মূল্য চোকাতে হচ্ছে মার্কিনীদের। এই অবস্থায় একরকম বাধ্য হয়েই ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছে লাখো মানুষ। নো কিংস প্ল্যাকার্ড হাতে ট্রাম্প বিরোধী স্লোগানে প্রকম্পিত এখন গোটা যুক্তরাষ্ট্র। স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এই আন্দোলনের আয়োজক মুভ অন এর নির্বাহী পরিচালক কেটি বেথেল। তার ভাষ্য, ট্রাম্প ও তার প্রশাসন আমাদের দেশের সঙ্গে যা করছে তা দেখে আর নীরব থাকতে পারছি না। ট্রাম্প প্রশাসন এখন আমেরিকার জনগণের জন্য হুমকিতে পরিণত হয়েছে। তারা দেশ এবং দেশের বাইরে সহিংসতা চালাচ্ছে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।